প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরই বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হয় সরকার। ঘাটতি মেটাতে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করে মেটানো হয় সংকট। বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতার বিপরীতে এখন উৎপাদন ৮,০০০ মেগাওয়াটের কিছু বেশি। প্রতিদিনই ১০% হারে বাড়ছে বিদ্যুতের চাহিদা। আর সেই চাহিদা মেটাতেই ২০৩০ সালের মধ্যে ৪০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। এর ৫০% আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। নির্মাণাধীন রামপাল, পায়রা ও মাতারবাড়ি কেন্দ্র থেকে আসবে ৩,৯৬০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে বেসরকারি খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর গঙ্গামারা পশ্চিম বড়ঘোনায়। ২০,০০০ কোটি টাকা বিনিয়োগে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এর উদ্যোক্তা। ইতিমধ্যে $2 বিলিয়ন মার্কিন অধিক ঋণ প্রদানের তার ইচ্ছাপত্র প্রদান করেছে। ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দর ধরা হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। এ উদ্যোগকে বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বেসরকারি উৎপাদন সেই পলিসির আওতায় যাচ্ছে, সুতরাং এটাকে বিতর্কিত ভাবার কোনো কারণ নেই। খাতে বিনিয়োগ করার জন্য তাদের শুধুমাত্র বিনিয়োগ সক্ষমতা থাকলেই হবে না, তাদেরকে কারিগরি সক্ষমতাও থাকতে হবে। তার বিনিয়োগ যদি সুরক্ষিত না হয় তাহলে ভোক্তার স্বার্থ সুরক্ষিত হবে না। সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা না পেলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। পানি ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিবেশগত বিষয়গুলো এগুলো আরও সূক্ষ্মভাবে দেখা উচিত। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে বিদেশ থেকে। অতীত অভিজ্ঞতা বিবেচনায় কয়লা আমদানিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ৬,০০০-এর উপর কিলো ক্যালোরি তাপমাত্রা মানসম্মত কয়লা হয়তো সবসময় ব্যবহার করা যাবে না। খেয়াল রাখতে হবে যে কয়লা ব্যবহার হচ্ছে সেটা যাতে অবশ্যই লো সালফার হয় এবং লো অ্যাশ হয়, তাহলে এটা এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি হবে। আবার কয়লা রাখার যে ইয়ার্ড, একটু সামান্য কিছু ইনভেস্টমেন্ট বেশি করলেই এটাকে আবৃত করে রাখা যায়। আমদানিকৃত বিদ্যুৎ আনতে চাচ্ছি, তার দামও আমাদের উৎপাদিত বিদ্যুতের দামের থেকে বেশি পড়ে যেতে বেশি হবে। সুতরাং সব দিক দিয়েই আমাদের অন্তত আপাতত ২-৩ দশক কয়লা বিদ্যুতের উপরে নির্ভরশীল হওয়া ছাড়া কোনো উপায় নেই। বিশেষজ্ঞদের আশা, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিদ্যুৎ খাতে ব্যাপক এগিয়ে যাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।